শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো ঋতুতে সকালে বিকালে বা টিফিনে এরকম নিতেই পারো একটু পুষ্টিকর খাদ্য। সেটা হচ্ছে ডালিয়ার খিচুড়ি। ডালিয়াতে একটু ঘি মাখিয়ে হালকা রোস্ট করে নিয়ে যতটা ডালিয়া দেওয়া হবে তার 5 গুণ পরিমাণ জল দিয়ে প্রেশার কুকারে 4-5টা সিটি দিয়ে নেব। অন্যদিকে আরেকটা ওভেনে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম জিরে ফোড়ন, কারি পাতা আর কিছু ছোলার ডাল একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব। এটা দেখবে একটা ফ্লেভার বেরোবে, বেশ সুন্দর ভালো লাগবে কারি পাতা সেন্টটা। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি আর কিছুটা আদা কুচিও দিয়ে দেব, এরই মধ্যে থাকবে। এবার দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে গাজর, ক্যাপসিকাম। তোমাদের ঘরে যদি মটরশুঁটি থাকে বা ফুলকপি, যখন যা থাকবে সিজন সবজি দিয়ে দেবো। হালকা নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এবার দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর তারপরে দেব টমেটো আর এই সময় দেব একটু লবণ পরিমাণ মতো দিয়ে নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ চাপা দেওয়ার পর একবার তুলে দেখব যথেষ্ট সবজিগুলো নরম হয়ে গেছে এবং তৈরিও হয়ে গেছে। আর এধারে খিচুড়িটা তো সিটি দিয়ে নিয়েছিলাম, হয়ে গেছে। সিটি খুলে খিচুড়িটা এখানে সবজিগুলোর সাথে মিশিয়ে নিলাম। একটু গাঢ় হয়ে গেছিলো তাই একটু গরম জল মিশিয়ে নিলাম। ঠিক মিশিয়ে নেওয়ার পর এরকম একটা টেক্সচার দাঁড়াবে। ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছু ধনেপাতা কুচো, একটু গরম মশলা আর দিয়ে দিলাম মেথি পাতা। একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। অনেকে কিন্তু এই সময় হালকা মিষ্টি ভাব রাখার জন্য চিনিও দেয়, আমি কিন্তু চিনি দিইনি। এবার একটু ফুটবে, একটু ঢাকা দিয়ে রাখবো 2-3 মিনিট মতো। ব্যাস, তারপরে ঢাকা খুলেই দেখো তৈরি হয়ে গেছে ডালিয়ার খিচুড়ি। যে কোনো দিন এটা সার্ভ করে সবাইকে বেশ আনন্দ দেওয়া যাবে, একটা অন্য স্বাদের খাবার। দেখো খুব বেশি তরলও হয়নি, আবার খুব যে আঁটো আঁটো হয়েছে তাও না। আমার টেক্সচারটা ঠিক এরকম সুন্দর আসবে। গরম গরম ডিম ভাজা, আর যদি কেউ ডিম ভাজা না খায়, নিরামিষ হয়, তাহলে তাদের জন্য রয়েছে পাঁপড় ভাজা। পাঁপড় ভাজার সাথে এ দেখো পাঁপড় ভাজা চলে আসবে এক্ষুনি। পাঁপড় ভাজা চলে এলো। ব্যাস, পাঁপড় ভাজা ডিম ভাজা দিয়ে ডালিয়ার খিচুড়ি কেমন লাগলো